বাইদুল শরফের জিকিরে আছে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আছে না নাই? আল্লাহু হাজিরি, আল্লাহ আমার সাথে আছেন। শুধু সাথে আছেন না, আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু মাই, শুধু দেখতেছেন না, আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহু শাহিদি, শুধু সাথে আছেন না, আমার সমস্ত কর্মের একজন চূড়ান্ত প্রত্যক্ষদর্শী সাক্ষী হলেন আমার আল্লাহ। সুতরাং সেই আল্লাহর জন্য নামাজ পড়েন। আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনার কেমন বিনয় হওয়া উচিত, হাতটা কেমন করে ধরা উচিত, চোখটা কেমন করে মাথা নিচু করা উচিত, যে আল্লাহর জন্য নামাজ পড়ছো, সে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার রুকু সিজদা, তোমার নড়াচড়া সব আল্লাহ পাক দেখতেছেন। যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, সে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। যদি আল্লাহ দাঁড়িয়ে থেকে তোমার নামাজ দেখতো, সেই মুহূর্তে তোমার নামাজের যে আকৃত হতো, তোমার যে ভয়ভীতি হতো, যেই বিনয়ী প্রদর্শন করতা, যেভাবে নিজের অস্তিত্ব মিটিয়ে দিতা, একজন মালিকের সামনে, খোদাইয়ের সামনে চাকর গোলাম নামাজ পড়তেছে, তার কেমন হওয়া উচিত ভাবটা, এমন কল্পনা করে নামাজ পড়া, এটাই হলো নির্ভেজাল খাঁটি ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এমন যদি কল্পনায় আসে, নামাজের ভিতরে আমি এখানে বসবো, ঝগড়া হবে না, আমি সেক্রেটারি, সভাপতি, আমি কোটিপতি, প্রথম কাতারে এই সিটটা আমার জন্য বরাদ্দ, কল্পনায় আসবে না। আমার টাকা আছে, ধন আছে, আমি দায়িত্বপ্রাপ্ত, এই জায়গাটা আমার জন্য বরাদ্দ, কল্পনায় আসবে না। গোলামের গোলের গোলাম, চাকরের গোলের চাকর, আল্লাহর মালিকের সামনে সিজদা দিতে আসছো, তোমার পদবীর কোনো দাম নাই, তোমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, জিকিরের জায়গা পেয়েছো, জিকিরের সিজদা দাও, চোখের পানি ছাড়ো, তোমার সব কর্ম আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহু আকবার। এমন কল্পনা যদি আসে, এটার নাম হলো নির্ভেজাল ইবাদত। এইভাবে করে নামাজ যখন পড়বেন, তখন হবে নির্ভেজাল ইবাদত। তখন শয়তান যখন আপনার মন নিয়ে যাবে, তখন আপনার মন যখন আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছেন, তিনি আর্তনাদ করে বলেন নাই রোজা, আর্তনাদ করে বলেন নাই যাকাত, যাকাত, আর্তনাদ করে কেঁদে কেঁদে শেষ বাণী বলেন নাই হজ, হজ। দয়াল নবীজি সারা জীবন বলেছেন যে কথা, আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছেন, ওফাত বরণ করছেন, শেষ শব্দ ছিল আসসালাত, আসসালাত, উম্মত রে নামাজ, নামাজ, নামাজ। বলেন সুবহানাল্লাহ। আর কিভাবে বোঝাতে হবে নামাজের উপর কোনো ইবাদত নাই? নামাজ যার আছে, তার মুসলমানিত্ব আছে, তার ঈমান আছে, তার সব মোটামুটি এটা ঠিক আছে। কিভাবে? কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। নামাজ প্রতিষ্ঠা করো। আমরা বললাম আল্লাহ এত বারবার নামাজের কথা কেন বলেন? আল্লাহ জবাবে বললেন এজন্য বলি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীতে যত অন্যায়, অসত্য, অশ্লীল, ফাহেসা কাজ আছে, সমস্ত কাজের বাধা প্রদানকারী ঢাল হলো নামাজ। এজন্য যার নামাজ ঠিক হয়ে যায়, তার সব ঠিক হয়ে যায়। নামাজ সবগুলো ব্যালেন্সের ভিতরে নিয়ে আসে। এজন্য নামাজ হলো সারা ইবাদত। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর নামাজও পড়ে সুদও খায়, ঠিক করলো কই? নামাজও পড়ে ঘুষও খায়, ঠিক করলো কই? নামাজও পড়ে আবার হারামও খায়, ঠিক করলো কই? নামাজ সকল অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে, কিন্তু নামাজও পড়ে অন্যায় কাজও করে। তাহলে হিসাব তো মিলছে না।
হিসাব না মিললে না বলুক আমাদের কথা সত্য নাকি আল্লাহর কথা? কার কথা? আমাদের চিন্তা, আমাদের গবেষণা, আমাদের ধারণা কোটিবার ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কথা বিন্দুমাত্র সন্দেহ, ভুল ত্রুটি হওয়ার কোন ধরনের সম্ভাবনা কি আছে নাকি? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের শুরু থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোথাও বিন্দুমাত্র ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। 100 আল্লাহর কথা মহা সত্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন বের করব ভুল কোনটা, আমাদেরটা কিভাবে? এই কথা বলার জন্য আমি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল পাপ কাজ থেকে মানুষকে দূরে সরায় রাখে। বিজ্ঞান ভিত্তিক গবেষণামূলক কিছু কথা আপনাদের বলতে চাই। কোন প্রকার নামাজিকে সকল অন্যায় কাজ থেকে বাঁচায়, এজন্য আমাদেরকে সেই নামাজই বের করতে হবে। সকল নামাজই একেবারে মূল বেসিক যদি ধরি, সকল নামাজই 5 প্রকার। কয় প্রকার নামাজি আছে? 5 প্রকার। যে সকল প্রকার নামাজিকে অন্যায় কাজ থেকে ফিরায় না। সকল প্রকার নামাজি কিয়ামতের মাঠে নামাজের হিসাব থেকে বাঁচতে পারবে না। সকল প্রকার নামাজি জান্নাতি হবে না। সকল প্রকার নামাজি জাহান্নাম থেকে রক্ষা পাবে না। 5 প্রকার নামাজির ভিতরে কিছু আছে জাহান্নামী, কিছু আছে জান্নাতি। তাহলে আজকে আমরা শুনবো কোন প্রকার নামাজি জাহান্নামী, কোন প্রকার নামাজি নামাজ পড়েও জান্নাতি কেউ, বা কারা জাহান্নামী, এটা শুনবো। তখন বের হয়ে আসবে নামাজ কোন প্রকার নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে বাঁচায়, এটা কোন স্তরের আমরা শুনবো। বলেন ইনশাআল্লাহ। আলোচনা হবে আজকে একেবারে মানে গভীর মনোযোগ, কোনো ধরনের বাজে চিন্তা, দুনিয়াবি সব চিন্তা থেকে একেবারে ক্লাসের মতো করে শোনার চেষ্টা করতে হবে এবং আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করো। বলেন আমিন। যদি দিলের কান দিয়া হেদায়তের নিয়তে যদি স্বচ্ছ শরীর, স্বচ্ছ মন নিয়ে, পজিটিভ দিল নিয়ে যদি আলোচনা শোনেন, আমি আশাবাদী এই আলোচনার প্রকারে আপনাদের নামাজ ধরার জন্য বা আপনি কোন প্রকার নামাজি আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নামাজ আপনার জীবনের পরিবর্তন আসবে। নামাজ আপনি ধরতে বাধ্য হবেন যদি পরকালে বিশ্বাসী হন। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো, কিছু মানুষ আছে নামাজি কিন্তু রেগুলার না। কিন্তু কি না? রেগুলার না। অনিয়মিত কিছু মুসল্লি আমাদের দেশে, সমাজে, আমাদের আনন্দীপুরে, আমার পরিবারে, আমার রক্তের সাথে ঘনিষ্ঠ, আমাদের একেবারে জীবনের সাথে লাগানো কিছু মুসল্লি, কেন বেশিরভাগ মুসল্লি আছে নিয়মিত নামাজ পড়ে না। শনিবারে পড়লে রবিবারে নাই, সপ্তাহে পুরা দিন নাই, জুমার দিনে আছে। অনিয়মিত মুসল্লি যে ওয়াক্ত নামাজ পড়বে সে নামাজ যদি সহি হয়, সেই নামাজের জবাব থেকে সে আল্লাহর থেকে বেঁচে যাবে। কিন্তু যেই নামাজ পড়ে নাই সেই নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে পারবে না বলে, সেই নামাজ যে ওয়াক্তগুলো পড়ে নাই সে ব্যক্তি নামাজ পড়েও আল্লাহর জবাবদিহির সামনে আটকে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলে নাউজুবিল্লাহ। শনিবার পড়েছে, আল্লাহ বলবে ঠিক আছে মেনে নিলাম, পড়েছিস, হিসাব থেকে তোর রেহাই দেয়া দিলাম। মঙ্গলবারে পড়েছিস, হিসাব থেকে তোরে বাদ দেয়া দিলাম। ফজরে পড়িস নাই, 4 ওয়াক্ত পড়েছিস, ওরা মাফ করে দিলাম, ফজরের হিসাব দে। কেউ আছে ফজর পড়ে না, কেউ আছে এশা পড়ে না, কেউ আছে আসর পড়ে না। যে ওয়াক্ত পড়ে যদি নামাজ শুদ্ধ হয়, আল্লাহ বলবেন ওই হিসাব থেকে তোরে বাদ করে দিলাম, ওর জবাব আমি নেব না। তবে যে ওয়াক্ত নামাজগুলো পড়িস নাই, যেই দিনগুলো পড়িস নাই, ওই দিনগুলোর কারণে, নামাজ তরক করার কারণে জাহান্নামে চলে যা। তাহলে এই প্রকার নামাজি
নামাজ পড়েও কি জাহান্নামে হইল না? আল্লাহ পাক সেজন্য বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরাতুল মাউনে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইল কোনো জান্নাতের ফ্ল্যাটের নাম নয়, কোনো ভিআইপি টাওয়ারের নাম নয়, কোনো শান্তির জায়গার নাম নয়। ওয়াইল হচ্ছে জাহান্নামের এক কঠিন অগ্নি ভর্তি এক জাহান্নামের কঠিন গর্তের নাম হলো ওয়াইল। সেই ওয়াইল দুজকে যাবে মুসল্লিরা। কোন প্রকার মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজ সম্পর্কে বেখবর ছিল। বেখবর মিন্স হচ্ছে শনিবারে পড়লে রবিবারে পড়ে না, ফজর না পড়লে জোহর পড়ে, জোহর পড়লে ফজর পড়ে না, এই সপ্তাহ পড়লে ওই সপ্তাহ পড়ে না, জানুয়ারি পড়লে ফেব্রুয়ারি পড়ে না, সপ্তাহের প্রথম দিন পড়লে দ্বিতীয় দিন পড়ে না, এক ওয়াক্ত পড়লে আরো ওয়াক্ত পড়ে না। ওরা হচ্ছে নামাজ সম্পর্কে উদাসীন। এই নামাজিরা বিনা হিসাবে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে অনন্তকাল, হাজার কোটি বছর। সুতরাং এই অমনোযোগী নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে, বিন্দু মাত্র সন্দেহ। একটু হাত তুলে বলুন তো, সন্দেহ আছে? হাত তুলছেন, ঠিক আছে। আপনি মিলে দেখেন এই প্রকারে আমি আপনি আছে কিনা। হাত তো তোলেন, আমি জাহান্নামী। কোরআন সত্য, রসুলের বাণী সত্য। হাত তো তুলছেন, জেনে বুঝে তুলেছেন, নিশ্চিত আপনি সাক্ষী দিলেন আমি জাহান্নামের অগ্নি, আমি জাহান্নামের কাঠ। এই প্রকার জীবন চালালে জাহান্নামে জ্বলতে হবে। আপনি হাত তুলে সাক্ষী দিলেন, কোনো সন্দেহ নাই, সেটাও বললেন। তাহলে আপনার উচিত সেই প্রকার থেকে আরেকটু সামনে গিয়ে নামাজটা যাতে জাহান্নামে জ্বলতে না হয় সেভাবে পড়া। আপনার আমার অবশ্যই সিদ্ধান্ত পাল্টানো উচিত। জোরে বলেন ঠিক কি না? এবার আপনি হিসাব করে দেখেন, আপনার পরিচয় সভাপতি হতে পারে, আপনার পরিচয় সেক্রেটারি, ক্যাশিয়ার, চেয়ারম্যান, মেম্বার, সমাজের মাতব্বর, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, সচিব হতে পারে। কিন্তু আপনি যদি এই প্রকার নামাজি হন, আপনি জাহান্নামের লাকড়ি, আপনি জাহান্নামের লাকড়ি, জাহান্নামের নরাদম নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে প্রধানমন্ত্রী ছিলেন, লাল গোলাপের শুভেচ্ছা পেয়েছেন, সচিব ছিলেন, সম্মান পেয়েছেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, চেয়ারম্যান ছিলেন, সমাজের মাতব্বর ছিলেন, বিভিন্ন কমিটির সভাপতি ছিলেন, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কল্যাণমূলক কাজে আপনার বিভিন্ন ভূমিকা ছিল। সবগুলা গোষ্ঠী কিলা বিনা হিসাবে জাহান্নামে যা, কোনো কাজে আসবে না, সব বাদ দাও। আজ থেকে জাহান্নামের বিশ্বাস যদি থাকে, অবশ্যই সেই পথ থেকে সরে জান্নাতের পথে হাঁটতে হবে। নইলে আপনি পাগল, আর আমি বিশ্বাস না করলে আমি পাগল। পাগল হয়ে জীবন চালালে তো অবশ্যই ধ্বংসের পথে। হোঁশে জ্ঞানে চলতে হবে। এখনো গেছে এক নাম্বার মুসল্লি, অনিয়মিত মুসল্লি, উদাসীন মুসল্লি। এর ফলাফল হচ্ছে ওরা যাবে কোথায়? জাহান্নামে। দুই নাম্বার হলো কিছু মানুষ আছে রেগুলার মুসল্লি, নিয়মিত মুসল্লি, নামাজ পড়ে, কিন্তু নামাজে মনটা থাকে না, নামাজে মনটা রাখতে পারে না। নামাজে প্রবেশ করার সাথে সাথে দুনিয়ার সব ফিকাস নিকাশ তার মাথার মধ্যে চলে আসে। 4G 5G স্পিডে, 5G স্পিডে চলে আসে সব। নিয়মিত নামাজ পড়ে কিন্তু নামাজে মন থাকে না। মনটা নামাজের ভিতরে ধরে রাখার চেষ্টাও করে না, মশালাও জিজ্ঞেস করে না, কোনো হাই হতাশও নাই। নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব করে, নামাজে দাঁড়িয়ে হিসাব নিকাশ করে কোথায় বেড়াতে যাবে, আজকের বিয়ে বাড়িতে কার গাড়িতে উঠবে, দোলার গাড়িতে নাকি পাবলিকের গাড়িতে। নামাজে দাঁড়িয়ে হিসাব করে আগামীকাল কোন কাজটা আগে করবে, গত সপ্তাহে কি কি কাজ আমার ভুল হয়েছে সবগুলো নামাজের ভিতর করে।
কিন্তু নামাজের ভিতর মনটাকে রাখার জন্য চেষ্টাও করে না। ওর মন যে নামাজে থাকে না এটার জন্য তার কোনো পেরেশানিও লাগে না। এই প্রকার মুসল্লি হলো বেখবর মরা মুসল্লি, মরা নামাজ, ডেড প্রেয়ার। এই প্রকার মুসল্লিও নামাজ পড়ে জাহান্নামে যাবে, নামাজ পড়েও জাহান্নামে যাবে। দোষ কেন? দোষ হচ্ছে এজন্য যে নামাজ যখন দাঁড়ায় আমাদের উপরে শয়তানের হামলা শুরু হয়ে যায়। মুফাসসিরিন কেরাম বলেছেন শয়তানের স্পেশাল একটা বাহিনী আছে, নিজের মনটাকে নিয়ে বাহিরে নিয়ে যায়, মনটা একেবারে বাহিরে নিয়ে যায়, এত উদাসীন করে ফেলে কয় রাকাত নামাজ পড়ছে তাও ভুলে যায়, তাসাউফ পড়ছে কিনা তাও ভুলিয়ে নাই, দরুদ শরীফ আসলেই পড়েছে কিনা, দোয়া কোনো পড়ে রুকুতে গিয়েছে কিনা, কোনো কিছুর কোনো ব্যালেন্স নাই, ঠিক ঠিকানা নাই, নামাজে মনটা রাখার চেষ্টাও করে না। এভাবে উদাসীন মুসল্লি এরাও জাহান্নামে যাবে। কারণ কি? কারণ হচ্ছে ওরা নামাজের শয়তান মনটা নিয়ে যায় কিন্তু রাখার চেষ্টা করে না। এজন্য চেষ্টাটা করতে হবে। নামাজ যখন প্রবেশ করবেন শয়তান আপনার মনটা চিন্তা করতে চাইবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে ঢোকার আগে শরীয়ত কিভাবে আপনার নামাজটা আপনি মনটা নামাজের ভিতর রাখবেন এটার জন্য শরীয়তের পদ্ধতি আপনাকে জানা থাকতে হবে। এটা বোঝার জন্য হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটি উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন গোটা পৃথিবী হলো মসজিদ, বলো গোটা পৃথিবী হলো আল্লাহর ঘর। পৃথিবী হলো কি? আল্লাহর ঘর। আর আল্লাহ হলেন মালিক। এমনি আল্লাহ তো কি মালিক, আর মুমিন বান্দারা হলো মেহমান, আর শয়তান হলো মেহমানের মালিকের পালা কুত্তা। আপনি যখন কোনো মেহমান বাড়িতে যাইবেন, আগের জমানায় এখনো বিভিন্ন জায়গায় বড় বড় দামি দামি বাড়ির সামনে শিক্ষিত কুত্তা বসায় রাখে, ডগ বসায় রাখে। আর যখন উল্টা পাল্টা মানুষ আছে কুকুরে সিঙ্গেল দেয়। মানুষ যখন আল্লাহর ঘরে, আর মুসল্লি ইমানদার হলো মেহমান, ঢুকতেছে আল্লাহর ঘরে। সারা পৃথিবী আল্লাহর ঘর, মালিক ঘরের মালিক আল্লাহ, মোমেন হচ্ছে মেহমান। মেহমান আল্লাহ মেহমানকে দাওয়াত দিয়েছেন মোমেনকে, সে আল্লাহর হাজ কামরায় ঢুকবে। হাজ কামরা হলো শ্রেষ্ঠ ইবাদত, নামাজের ভিতরে মেহমান ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। বুঝাচ্ছেন? আমি আবারও বলছি, পৃথিবী হলো একটা বাড়ি, আল্লাহ হলেন সেই বাড়ির মালিক, মুমিন বান্দারা হলো মেহমান, দাওয়াত প্রাপ্ত মেহমান, আর শয়তান হলো মালিকের পালা কুত্তা। বাড়িতে যখন আপনি আসতে চাইবেন, কুত্তা তখন আপনাকে বাধা দিবে, ঘেউ ঘেউ করবে, আপনার ওপরে হামলা করবে। আপনি যখন হাজ কামরা নামাজে প্রবেশ করতে চাইবেন, শয়তান কুকুর হয়ে আপনাকে বাধা দিবে, ঘেউ ঘেউ করবে, আপনার মনোযোগ নষ্ট করবে, মালিকের সাথে আপনার যোগাযোগ করতে দিতে চাইবে না। শয়তান হলো মালিকের পালা কুকুর। শয়তান হলো মালিকের কি? পালা কুকুর। আর আপনি হচ্ছেন মেহমান। মেহমান হয়ে কুকুরের সঙ্গে আপনি লড়াই করে পারবেন না। কুকুর হচ্ছে আপনার চাইতে বেশি হায়না টাইপের। কোনো মানুষ কুকুরের সঙ্গে লড়াই করে পারবে না, সে আক্রান্ত হবে। এই জন্য কোনো মেহমান যদি মালিকের বাড়িতে প্রবেশ করতে চায়, কুকুর যদি ডিস্টার্ব করে, মালিকের কাছে একটা আবেদন জানাবে, মেহমান, হে মালিক, এ দাওয়াতপ্রাপ্ত আমার মালিক, ঘরের মালিক, আমি তোমার হাজ কামরায় ঢুকতে চাই, তুমি তোমার কুত্তাকে সামলাও। কুত্তাকে সামলাও। মনে রাখবেন, কুত্তা হলো কি? শয়তান। কুত্তাকে শয়তান, মালিকের পালা কুত্তা। শয়তানকে আল্লাহ কুকুর পালাচ্ছে, কিয়ামত পর্যন্ত কুকুরের মতো পালাচ্ছে। কাকে? শয়তানকে। তো সেজন্য আমরা নামাজে ঢোকার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দিদারে মেরাজের ঘরে প্রবেশ করবে শয়তান পালা কুত্তা হয়ে তোমাকে আল্লাহর দিদারে বাধা প্রদান করবে। একটা অ্যাপ্লিকেশন করে দাও, যেমন মেহমান যেমন মালিককে কুকুর ডিস্টার্ব করলে বলে, মালিক আমি তোমার কামরায় প্রবেশ করছি, তোমার কুকুর তুমি সামলাও। আর আল্লাহকে নামাজে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুমি সানা পড়ো,
সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। এটা বলা মানে হলো, আল্লাহ আমি তোমার শ্রেষ্ঠ ইবাদত নামাজের গৃহে প্রবেশ করছি, শয়তান আমারে ডিস্টার্ব করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের কুমন্ত্রণা থেকে, ডিস্টার্ব থেকে, আক্রমণ থেকে, আমার মন কেড়ে নেওয়া থেকে, সর্বপ্রকার আক্রমণ থেকে, নগ্ন হামলা থেকে, শয়তানের তোমার কাছে আমি আশ্রয় চাই। সুবহানাল্লাহ। এজন্য 4 রাকাত নামাজে আউযু বিল্লাহ একবার পড়া সুন্নাত। কয়বার পড়া? আউযু বিল্লাহ পড়লেন না যেন মালিকের সঙ্গে দেখা করতে যাবেন, কুকুর ডিস্টার্ব করে, কুকুরের স্বপ্নে আপনি দস্তাদস্তি করে পারবেন না। এজন্য মালিকের কাছে দরখাস্ত দিলেন, মালিক আমি তোমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চাই, বাধা হচ্ছে শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ কি? বিতাড়িত মারদুদ ইবলিস শয়তানের সকল প্রকার হামলা থেকে আশ্রয় চায় কার কাছে? তো হেফাজত করবেন কে? আল্লাহ। আপনি পারবেন না। কোনো মানুষ পাগলা কুকুরের সঙ্গে লড়াই করে পারে না, কিন্তু মালিক যদি একটা ডাক দেয়, এই কুকুর সাবধান, আমার দাওয়াতপ্রাপ্ত মেহমান, আল্লাহু আকবার। মালিক যদি একটা হুঙ্কার দেয় বেডরুম থেকে, খবরদার এই আমার পাড়া কুত্তা, এটা আমার দাওয়াতপ্রাপ্ত মেহমান, ডিস্টার্ব করবি না, আমার কাছে তোর আক্রমণ থেকে পানা চেয়েছে। মালিক যদি একটা হুঙ্কার দেয়, ডাক দেয়, কুকুর মাথা নিচু করে বসে থাকবে আর মেহমানকে কোনো প্রকারে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। মালিকের এক ডাকে কুকুর ঠান্ডা। আল্লাহ পাক যদি আপনার খাস কামরায় ঢোকার জন্য আপনাকে কবুল করে নেয়, মালিক কুকুরকে, শয়তানকে হুঙ্কার বানা দিলে, আশ্রয় দিলে, নামাজে ডিস্টার্ব করার কেউ আছে? এজন্য প্রিয় ভাইরা, বারবার বলতে চাই, নামাজের ভিতরে 2 প্রকার মুসল্লি হল। এইটা যে না ব্যক্তি নামাজে ঢোকার সময় ধুমধাম করে চলে আসে, তাকবীরে তাহরিমাটা কোনো রকম মুসালের মতো করে বিদ্যুৎ বেগে পড়ে, কোথায় আউযু বিল্লাহ, কোথায় বিসমিল্লাহ, এসে নামাজ শুরু করে দেয়, আল্লাহর কাছে পাগলা কুকুর থেকে সাবধান হয় না, পাগলা কুকুরকে আল্লাহর সুপর্দ করে না, শয়তানের সকল প্রকার হামলা থেকে আল্লাহর কাছে সাহায্য চায় না বেশিরভাগ মুসল্লি। এজন্য আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ওই পাগলা কুকুর ঘরের মেহমানের সাথে মালিকের সৌজন্য সাক্ষাতে বাধা প্রদান করে, মেরাজ করতে দেয় না, মনটা এদিক ওদিক নিয়ে যায়। এজন্য আজ থেকে নামাজে দাঁড়িয়ে সানা পড়ে আর কিছু থাক বা না থাক মনে পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক নিয়তে একবার, এক নিয়তে 4 রাকাত পড়েন, প্রতি রাকাতে আউযু বিল্লাহ নাই। আউযু বিল্লাহ আছে কয় রাকাতে? প্রথম রাকাতে আউযু বিল্লাহ আছে, কিন্তু বিসমিল্লাহ আছে প্রতি রাকাতে একবার। 4 রাকাত পড়বেন বিসমিল্লাহ 4 বার, 2 রাকাত পড়বেন বিসমিল্লাহ 2 বার। যদি আর 4 রাকাতও পড়েন আউযু বিল্লাহ কয়বার? একবার। বাড়িতে প্রবেশ করার সময় মালিকের কাছে একবার বলবেন কুত্তা সামলাও, বারবার কুকুরের কথা মালিকের সামনে বলাটা সৌজন্য বিরোধী, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আউযু বিল্লাহ কয়বার? প্রিয় হাজরিনের, পুরো শয়তানের আক্রমণ তে আল্লাহর কাছে পানা চাইলেন, কিন্তু তারপরও শয়তানটা এত ছেঁচড়া নাছোড় বান্দা, কিছুক্ষণ নীরব থাকার পরেও আবারও সে চলে আসে নামাজের দিলের ভিতরে। এরপরও যদি নামাজের মন এদিক ওদিক চলে যায়, আমার মন গড়া কায়দায় আমি নামাজ আমার ঠিক রাখতে পারবো না। মুফাসসিরিনে কেরাম কোরআনের শরীয়তে বলে দিয়েছে, আউযু বিল্লাহ পড়ার পরে আপনার শয়তান যে কোনো ডিস্টার্ব করবে না তা নয়, শয়তানের কঠোর দায়িত্ব, তার রেসপন্সিবিলিটি, তার উপর থেকে তার হুকুম। শয়তান বলছে যে একটা নামাজে সালাম ফিরানো পর্যন্ত যতবার আউযু বিল্লাহ পড়ক বা আল্লাহ কাদের চাক, কিছুক্ষণ নীরব থাকবে, আবার হামলা, আবার কি হামলা শুরু হয়ে গেছে।
এরপরও যদি আউযুবিল্লাহ বলার পরও যদি নামাজ বাইরে চলে যায় এমন, তখন কিভাবে করবেন? একটা হাদিসে সেই কথাটা পরিষ্কার হয়ে যায়। আউযুবিল্লাহ বলার পরেও নামাজের মন যখন বাইরে চলে যায়, নামাজটা আল্লাহর পছন্দ অনুযায়ী, আল্লাহর খুশি অনুযায়ী জীবন্ত নামাজ, হাইয়ুন সালাত, জীবন্ত নামাজ, প্রাণবন্ত নামাজ, যে নামাজ 30,000 বছরের পুলসিরাত পার করে দেবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, নৈকট্য হাসিল হবে। এই নামাজের জন্য আরো অনেক চেষ্টা তদবির চালিয়ে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এতই সহজ, দৌড়ে এসে উড়ে এসে জোরে বসে আল্লাহু আকবার বলে, আপনার মন নামাজের ভিতর থাকবে, শয়তান হামলা করবে না। এত সস্তা না। যে জিনিস যত দামি সেই জিনিস পেতে তত কষ্ট হয়, অত কষ্ট হয়। যেই জিনিস বেশি দামি ওই জিনিস পেতে তত কষ্ট হয়। 1000 প্রকার বাধা পার করে সেখানে যেতে হয়। শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ওই নামাজ যদি আল্লাহর পছন্দ অনুযায়ী করতে চান তাহলে আরো অনেক চেষ্টা প্রচেষ্টা আন্তরিকতা লাগবে। হাদিসের মধ্যে এসেছে, এরপরে যদি কোনো মানুষকে নামাজ ডিস্টার্ব করে, মুফাসসিরিন কেরাম বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানবের সুরতে একবার জিবরাইল আসছিলেন। একবার জিবরাইল আসছিলেন মানবের সুরতে। হাদিসে জিবরাইল বলা হয়। সেই প্রশ্নে জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? নির্ভেজাল, খাঁটি, একনিষ্ঠ, লিল্লাহিয়াত, একেবারে আল্লাহর জন্য ফানা ফিল্লাহ, নির্ভেজাল, ইখলাস পূর্ণ, খাঁটি ইবাদত কাকে বলা হয়? এই প্রশ্নটা করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইলের প্রশ্নের উত্তরে জানিয়ে দিলেন যে ইবাদত আল্লাহর ধ্যানে সমাপ্ত করা হয়, ওটাই হলো ইখলাস পূর্ণ ইবাদত। বলেন সুবহানাল্লাহ। যেই ইবাদত আল্লাহর ধ্যানে করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ধ্যান কাকে বলা হয়? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। নির্ভেজাল ইবাদত কাকে বলা হয়? এমন ভাবে ইবাদতটা কর। বাইদুল শরফের জিকির আছে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আছে না নাই? আল্লাহু হাজিরি, আল্লাহ আমার সাথে আছেন। শুধু সাথে আছেন না, আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু মাই, শুধু দেখতেছেন না, আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহু শাহিদি, শুধু সাথে আছেন না, আমার সমস্ত কর্মের একজন চূড়ান্ত প্রত্যক্ষদর্শী সাক্ষী হলেন আমার আল্লাহ। সুতরাং সেই আল্লাহর জন্য নামাজ পড়েন। আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনার কেমন বিনয় হওয়া উচিত, হাতটা কেমন করে ধরা উচিত, চোখটা কেমন করে মাথা নিচু করা উচিত। যে আল্লাহর জন্য নামাজ পড়ছো সে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার রুকু সিজদা, তোমার নড়াচড়া সব আল্লাহ পাক দেখতেছেন। যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো সে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। যদি আল্লাহ দাঁড়িয়ে থেকে তোমার নামাজ দেখতো, সেই মুহূর্তে তোমার নামাজের যে আকৃত হতো, তোমার যে ভয়ভীতি হতো, যেই বিনয়ী প্রদর্শন করতা, যেভাবে নিজের অস্তিত্ব মিটিয়ে দিতা। একজন মালিকের সামনে, খোদাইয়ের সামনে চাকর গোলাম নামাজ পড়তেছে, তার কেমন হওয়া উচিত ভাবটা, এমন কল্পনা করে নামাজ পড়া, এটাই হলো নির্ভেজাল খাঁটি ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এমন যদি কল্পনায় আসে নামাজের ভিতরে আমি এখানে বসবো, ঝগড়া হবে না, আমি সেক্রেটারি, সভাপতি, আমি কোটিপতি, প্রথম কাতারে এই সিটটা আমার জন্য বরাদ্দ, কল্পনায় আসবে না। আমার টাকা আছে, ধন আছে, আমি দায়িত্বপ্রাপ্ত, এই জায়গাটা আমার জন্য বরাদ্দ, কল্পনায় আসবে না। গোলামের গোলের গোলাম, চাকরের গোলের চাকর, আল্লাহর মালিকের সামনে সিজদা দিতে আসছো, তোমার পদবীর কোনো দাম নাই, তোমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। জিকিরের জায়গা পেয়েছো, জিকিরের সিজদা দাও, চোখের পানি ছাড়ো, তোমার সব কর্ম আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহু আকবার।
এমন কল্পনা যদি আসে, এটার নাম হলো নির্ভেজাল ইবাদত। এইভাবে করে নামাজ যখন পড়বেন তখন হবে নির্ভেজাল ইবাদত। তখন শয়তান যখন আপনার মন নিয়ে যাবে, তখন আপনার মনে আসবে কি, আইনা আনতা ওয়া আইনা নাফসাকা কুল্লু শাইইন ইয়ারাল্লাহ। এ নামাজি, তোমার দিলের খবরও আল্লাহ জানে, তোমার দেহ এখানে পড়ে আছে, তোমার মনটা কোথায় যেই মালিক দেখতেছেন সেই মনের খবরও ওই মালিক জানে নাকি জানে না। নামাজে দাঁড়িয়ে আল্লাহ তোমার সামনে, তুমি দোকানের হিসাব করো, মালিক তোমার সামনে দাঁড়িয়ে আছে, মনটা তোমার ফ্যামিলিতে চলে গেল, মনটা তোমার ব্যবসায় চলে গেল, তুমি কোথায়, তোমার মন কোথায়, নামাজ কোথায়, মালিক কিন্তু সব দেখতেছেন। এই কথা যখন আপনার স্মৃতিতে আসবে, মনটা ঘোরায়া ফিরিয়া মনে মনে নাউজুবিল্লাহ বলে আবার মনটাকে নিয়ে আসবেন, তখন আপনার নামাজ মনের ভিতর আসবে। কিছুক্ষণ পরে আবার শয়তান হামলা করবে, নামাজের থেকে মঞ্চে বাইরে চলে যাবে, তোমার স্মৃতিতে আসবে আমি আবার ছুটে গেলাম, মালিক দেখতেছে আমি কোথায়, আমার নামাজ কোথায়, আমি কোথায়, আমার দিল কোথায়, মালিক সব জানে। সুতরাং মালিকের চোখে ফাঁকি দিতে পারছি না রে মন, আবার নামাজে চলে আয়, আবার নামাজে চলে আয়, তোর আল্লাহ তোরে দেখতেছে। বারবার শয়তান নিয়ে যায় নামাজটা, মনটা আবার নিয়ে আসেন, আবার চলে যায়, আবার নিয়ে আসেন, আবার নিয়ে যায়, আবার নিয়ে আসেন। মনটাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে, মনটাকে নিয়ে কাড়াকাড়ি করে যদি নামাজ সমাপ্ত করতে পারে, আল্লাহর ধ্যান বারবার ফিরে আনতে পারে, ওটার নাম হলো নামাজ, জীবন্ত নামাজ, প্রেয়ার নামাজ, একেবারে প্রাণবন্ত নামাজ। এই নামাজ যদি বান্দা করে, শয়তান যদি হাজারবার মনটা নিয়ে যায়, আল্লাহ বলছেন নিয়ে গেলে কি হবে, তুই তো আবার আমার হাজির নাজির জেনে নিয়ে আসছিলি, তোর যতবার শয়তান নিয়ে যাবে যাক, তোর নামাজ আমি আল্লাহ কবুল করে নামাজের হিসাব থেকে তোরে আমি রেহাই দিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। কারণ তুই তো চেষ্টা করছিস। এটা হলো 3 নম্বর নামাজি। আমি আবার বলছি, 1 নম্বর নামাজি অনিয়মিত নামাজি, রেগুলার নামাজ পড়ে না, জাহান্নামে যাবে। দ্বিতীয় প্রকার নামাজি, নামাজে প্রবেশ করে মনটা থাকে না, শয়তান নিয়ে যায়, সেও বলে নিয়ে যা, আমেরিকা লন্ডন ফ্যামিলি, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দোকানি হিসাবে নিয়ে যায়, ফিরে আনার চেষ্টাও করে না। ওই ব্যক্তিও নামাজ পড়ে জাহান্নামী, কারণ ওটা মরা নামাজ। ওটা কি নামাজ? মরা নামাজ। তুমি এক জায়গায় নামাজ, এক জায়গায় তার মনার এক জায়গায়, এটা মরা নামাজ। ও নামাজ পড়ে ও জাহান্নামে যাবে। 3 নম্বর মুসল্লি হলো শয়তান নিয়ে যায় আবার চলে আসে, শয়তান নিয়ে যায় আবার নিয়ে আসে, শয়তানের সঙ্গে মনটা নিয়ে কাড়াকাড়ি করতে করতে নামাজ শেষ হয়। ও হচ্ছে আল্লাহর প্রিয় নামাজি। এই নামাজ যদি পড়ে পড়ে কবরে যেতে পারে, নামাজের হিসাব থেকে, নামাজের শাস্তি থেকে আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন আমরা কোন প্রকার নামাজ। 2 নম্বর নামাজি অসংখ্য আছে, নিয়ে গেছে, নিয়ে যা, সুন্দর করে নিয়ে যা। এখানে বাধ্য হয়ে চাপে পড়ে এসেছি, 10 মিনিট মসজিদের একটা অনেক কষ্টকর, দেহ পড়ে থাকুক, রুহু নিয়ে যা পৃথিবীর সব প্রান্তে। এরকম মুসল্লি অন্তরকে ছাড় দিয়া একেবারে আরো দিল দিয়ে হজা জিজ্ঞেলে দেবে, লোজা গুজা আর দেহতেই মশার দিতে আছে। এগুলো হদ্দ মুসল্লি কার নামাজে এসে হিসাব করে, তার বলে 4টা দোকানি ইমাম সাহেব বলে 3 রাকাত নামাজ পড়েছে। নামাজ সালাম ফিরিয়া যখন মুসল্লি একজন বলছে, হুজুর নামাজ 4 রাকাত হয় নাই। সকল মুসল্লি নীরব, খেয়াল করে নাই, মুয়াজ্জিনও খেয়াল করে নাই, সহকারী ইমামও খেয়াল করে নাই, গোটা মুসল্লি নীরব। 4 রাকাত নেই, 3 রাকাত জানে না। কিন্তু একজন পাক্কা নিয়তে বলছে, হুজুর আমি নিশ্চিত নামাজ হয়েছে 3 রাকাত। নামাজ কয় রাকাত? ইমাম সাহেব বলে, তুমি তো ইরেগুলার নামাজি, ঠিকভাবে নামাজ পড়ো না, নিয়মিত মুসল্লি না, তোমার কথায় আমি আমার নামাজ দোহরাইতে পারি না। কোনো ইমানদার মুসল্লি তো অবজেকশন দিল না, তোমার কথায় নামাজ তো আবার পড়তে পারি না। তুমি কেমনে বলছো তোমার যে 3 রাকাত, এটা তুমি কি আমাকে প্রমাণ দেখাতে পারবে? মুসল্লি বলছে, হুজুর আমি নিশ্চিত 100% নামাজ 4 রাকাত হয় নাই। কেমনে বুঝলা? সৌদাগর বলে, হুজুর এই মার্কেটে আমার 4টা দোকান আছে, প্রতিদিন নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব
কষে ফেলি। দ্বিতীয় রাকাতে তৃতীয় দোকানের হিসাব, তৃতীয় রাকাতে তৃতীয় দোকানের হিসাব, চতুর্থ রাকাতে 4 নম্বর দোকানের হিসাব। এখন একটা দোকানের হিসাব বাকি আছে, আমি নিশ্চিত 1 রাকাত নামাজ পড়া হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ হচ্ছে মরা নামাজ। ইমাম সাহেব বলছে এইভাবে নামাজ পড়ো তুমি। আজকের নামাজ আমার গলত হয়েছে, আমি আবার মুসল্লি দিয়ে পড়াই দেব, আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু সৌদাগরের সাহেব, আপনি কত বছর ধরে এভাবে নামাজ পড়েন? বড় বালক হওয়ার পর থেকে 10-20 বছর থেকে নামাজ পড়ি, তোমার এক ওয়াক্ত নামাজও আকাশে পৌঁছে নাই। নামাজ পড়তে হবে আল্লাহর ধ্যানে। কার ধ্যানে? তুমি তো ব্যবসার ধ্যানে নামাজ পড়েছো, চাকরির ধ্যানে নামাজ পড়েছো, সংসারের ধ্যানে নামাজ পড়েছো, দুনিয়ার ধ্যানে নামাজ পড়েছো। সবগুলা নামাজ মরা। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আল্লাহর ধ্যানে নামাজ পড়া যায়, মনটা বাইরে নিয়ে গেলে যদি কল্পনায় আনা যায়, আমার মালিক আমাকে দেখতেছে আমি যে ফাজলামি করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক দেখতেছে আমি ফাজলামি করতেছি, নামাজের ভিতরে মন বাইরে চলে গেছে। এটা একদম ঠাট্টা মস্করা, ফাজলামি ছাড়া কিছুই নয়। এর মন কষ্ট করে যখন ব্যবসা দুনিয়াদারি ছেড়ে যখন আল্লাহর ঘরে সিজদা দিতে আসছি, নামাজ পড়তে আসছি, সময় যখন অতিবাহিত হয়, তোর মালিক কিন্তু সব দেখতেছে। খবরদার মনটাকে ফিরিয়ে নিয়ে আয়। শয়তান নিয়ে যাবে, আপনি আনবেন, শয়তান নিয়ে যাবে, আপনি আনবেন। কারাকারিতে নামাজ সমাপ্ত হবে। এই নামাজ আপনার 30,000 বছরের পুলসিরাত পার করে দেবে। সুবহানাল্লাহ। এই নামাজ আমরা পড়তে চাই, চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রেমের ধ্যানে নামাজ পড়ার তৌফিক দান কর, বলেন আমিন। নামাজ তো বহুত দিন পড়ছেন, এই কথা কি কখনো কল্পনা করছেন? আপনি কোন প্রকারের মুসল্লি? প্রথম 2 প্রকার জাহান্নামী, এই প্রকার জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আরো 2 প্রকার নামাজি আছে, 2 প্রকার নামাজি আছে। আসল মজা, আসল আকর্ষণীয় হাই স্কেলের 4 নাম্বার নামাজি হলো কে জানেন? শয়তান বলে নামাজের কারা নিয়ে যে শয়তান দায়িত্বে থাকে, মনে করেন আমার দায়িত্বে নিয়োজিত যে শয়তান আমার মনটা নিয়ে যায়, আমি আল্লাহর বই আবার নিয়ে আসি, আমার নিয়ে যায়, আমি আবার নিয়ে আসি। শয়তানের গডফাদার লিডারকে বলে দেয়, ইমাম সাহেবের কদির সাহেবের মনটা নিয়ে আসে, আবার নিয়ে যায়, শেষ পর্যন্ত আমি হেরে যাই। তখন শয়তানের লিডার বলে, ওর যখন মনটা নিয়ে আসিস রাখতে পারিস না, রাখতে পারিস না, তোর থেকে আবার নিয়ে যায়, তুই তো ব্যর্থ। সুতরাং যেই মন বাহিরে নিয়ে তুই শেষ পর্যন্ত টিকে থাকতে পারিস না, ওর কাছে গিয়ে লাভটা কি? ও তো সেভাবে নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়, পুরস্কৃত হয়ে যায়, বরং আল্লাহর কাছে তার মর্যাদা বাড়ে, যুদ্ধ করার জন্য শয়তানের সঙ্গে। সুতরাং ওর কাছে যাওয়া, সময় দেওয়া সব ব্যর্থ, সব জ্বলে গেল। ওই মুসল্লির কাছে আর যাস না, যায় লাভ নাই, ওর কাছে আর যাস না, যায় লাভ নাই। তখন শয়তান আর আসে না। এরপরে মুসল্লিটা শয়তানের আক্রমণ ছাড়া পুরো আল্লাহর ধ্যানে সারা জীবন নামাজ পড়ার সুবর্ণ সুযোগ পেয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তখন সে 4 নম্বরে তরক্কি হয়ে যায়, তখন তো 4 নম্বর মুসল্লি হয়ে যায়। কয় নম্বর? 4 নম্বর হয়ে যায়। এই নামাজি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একেবারে খাঁটি মুসল্লিদের নামাজ। আরেক প্রকার মুসল্লি আছে সেরা, এটা হচ্ছে একেবারে সালাতুল আউলিয়া। আল্লাহর পয়গম্বরেরা কিভাবে নামাজ পড়ে? আল্লাহর পয়গম্বরদের নামাজকে বলা হয় 5ম স্তরের। প্রথম যেটা বলেছি সেটা হচ্ছে মুআকাব, নামাজ পড়েও শাস্তি পাবে। 2 নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে মুহাসাব, দুনিয়ার চিন্তায় নামাজ পড়ার কারণে জাহান্নামে যাবে। 3 নম্বর হলো মুকাফফির, নামাজ পড়ার পর অন্তর বাইরে চলে যায়, আবার নিয়ে আসে, এই জন্য তাকে আল্লাহ মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন। 4 নম্বর হচ্ছে মুসাব,
শয়তান যখন ডিস্টার্ব করে না, নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত সে পার করতে পারে, কারণ সে জয়লাভ করেছে। শয়তানের সঙ্গে যুদ্ধে সে কি করেছে? জয়লাভ করেছে। শয়তানকে সে হারিয়ে দিয়েছে। এজন্য সে মুসাব মানে আল্লাহ পাক তাকে নামাজের সওয়াব দেওয়ার সময় বলবেন, তুমি নামাজ শয়তানকে পরাজিত করেছ, তোমার নামাজের হিসাব হবে বিনা হিসাব, যত পারো তুমি নামাজের সওয়াবের বিনিময় নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। 4 প্রকার বললাম, আসল যেটা নামাজের নির্ভেজাল সেটা আজ বলতে পারলাম না। সালাতুল আম্বিয়া সেটা হবে ইনশাআল্লাহুল আজিজ আগামী সপ্তাহে। আমি আপনাদের কাছে দোয়া চাইব, সেরকম শয়তানের আক্রমণ মুক্ত নির্ভেজাল আল্লাহর ধ্যানে প্রেয়ার নামাজটা যেন আমরা পড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে তুমি তৌফিক দান করো। বলেন আমিন। হাত তুলে আল্লাহকে আরজ জানাই, আল্লাহ তোমার ধ্যানে তোমার প্রেমে নামাজটা পড়তে চাই, আমাদেরকে সাহায্য দান করো। আমিন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের কবুল করুক। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী সপ্তাহে হবে। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।